বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমরা এই গাড়িটির মোবিল পাম্প পেনিয়ামটি চেঞ্জ করবো। এই গাড়িটির মোবিল পাম্প পেনিয়ামটি চেঞ্জ করতে হলে প্রথমে ক্লাস সাইডটি খুলতে হবে। ক্লাস সাইডটি খোলার পরে ক্লাসের যে ওয়েটারটি আছে সেটাও খুলতে হবে। খোলার পরে এর যে মোবিল পাম্প আছে পাম্পের এই সাইডে অংশ খুলতে হবে। খোলার পরে আমরা নিজেরা একটা রেঞ্জ বানিয়েছি, একটা 13 নম্বর নাটের মাঝখানে গ্রাইন্ডিং দিয়ে ঘষে ওই মোবিল পাম্পের যে শ্যাপ আছে শ্যাপের গ্রুপের মতো করে এটাকে লাগিয়েছি। এটাকে বানিয়েছি। এটাকে বানানোর পরে দেখেন বন্ধুরা, আমরা এই যে 13 মাধ্যমে এটাকে ঘুরিয়ে আর ওই পাশে ওই প্রান্তে যে মোবিল পাম্পটি যেখানে রয়েছে ওখানেও একজন লোক একটা স্ক্রুড্রাইভার দিয়ে ধরে রেখেছে। প্রেশার দিয়ে ধরে রাখতে হবে যাতে এই পাশটা স্ক্রু ঘুরলে দিলে ওই পাশ থেকে যেন পেনিয়ামটি না ঘুরে যায়। বন্ধুরা দেখেন, এই যে এরকমভাবে মোবিল পাম্পটি খুলতে হবে। এই যে মোবিল পাম্পটি যদি গাড়ি নষ্ট হয়ে যায় তাহলে গাড়ির সাউন্ড ঠিকমতো হয় না, অ্যাকুরেট হয় না, ঝারঝার করে আওয়াজ হয়, গাড়িতে মোবিলও খেতে পারে, সমস্যায় পিস্টন নষ্ট হয়ে যেতে পারে। এই দেখেন নোজ প্লাস দিয়ে এই যে মোবিল প্লাস শ্যাপটাও টেনে ধরবো। টেনে ধরার পরে এই যে মোবিল পাম্প পেনিয়ামটি আছে, পেনিয়ামটি সম্পূর্ণ কালাম বের হয়নি, নাট লুজ হয়ে খুলে গেছে কিন্তু সম্পূর্ণ বের হয়নি। বের হওয়ার জন্য এটাকে স্ক্রুড্রাইভার এবং হাতুড়ির মাধ্যমে মাঝখানে যে প্লাস্টিকের অংশ আছে এবং যে লোয়ার অংশ আছে এটাকে দুই ভাগ করে ফেলতে হবে। দুই ভাগ করে ফেলে তারপরে এটাকে বের করতে হবে। এই দেখেন আমরা হাতুড়ির মাধ্যমে এটাকে বের করছি। বন্ধুরা এই যে এইভাবে দেখেন বন্ধুরা বের হয়ে যাবে। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, এবং এর পরবর্তী কোনো ভিডিও যদি আপনাদের দরকার হয় এবং ভিডিওটি ভালো লাগে তাহলে অন্য ভিডিওর জন্য আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।